সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে 4th সেমিস্টার তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সিলেবাসে কি কি রয়েছে এগুলো, এবং একই সঙ্গে আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে। তো তোমরা আমাদের যদি অনলাইন ক্লাস জয়েন করতে চাও, আমাদের ক্লাস এখন চলে এসেছে কোর্সের মাধ্যমে, যেখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, পিডিএফ নোট সমস্ত কিছু পাবে একটা ফিজের মাধ্যমে। সেখানে তুমি ইনস্টলমেন্ট দিতে পারো বা তুমি ওয়ান টাইম পেমেন্ট করতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ধরে অ্যাপটা ডাউনলোড করো, নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো। যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। একই সঙ্গে এখান থেকেই তুমি কোর্স পারচেজ করতে পারো, ঠিক আছে। আমি কোর্সের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো সম্পূর্ণ সিলেবাসটা দেখো, একই সঙ্গে ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। একই সঙ্গে বলে রাখি, তোমাদের সিলেবাসের যে টপিকগুলো রয়েছে অনেকটা ভাস্ট সিলেবাস। তুমি যদি অফলাইনে কোথাও টিউশন পড়তে যাও, আশা করছি সম্পূর্ণটা এই কম সময়ের মধ্যে শেষ করতে পারবে না, ঠিক আছে। নোট ভিত্তিক পড়াশোনা করতে হবে, কোনো ক্লাস বুঝতে পারবে না। যদি আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে চাও, সেখানে তুমি প্রত্যেকটা লেকচার ক্লাস পাবে, জিনিসগুলো ক্লিয়ার করতে পারবে। আমি লাইভ থাকবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কাজে সম্পূর্ণ বিষয়টা প্র্যাকটিক্যাল সহ কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবে একদম পরীক্ষার আগে পর্যন্ত। কাজেই অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে তুমি দেখো। কিছু আমি ফ্রি ক্লাসও ওখানে দিয়ে রেখেছি, তোমার দেখতে আশা করছি ভালো লাগবে। এবং তুমি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, পরবর্তীকালে আর নতুন নতুন ভিডিও পাওয়া যায়। তো দেখো, প্রথমে যে রয়েছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি কী কী পড়তে হচ্ছে, দুটো ইউনিট। একটা হচ্ছে এলিমেন্ট অফ দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এখান থেকে মাত্র 3টে ইনসোলেশন পড়তে হচ্ছে, যার মধ্যে রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টর এবং হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। টেম্পারেচার থেকে পড়তে হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন এবং ইনভার্সন অফ টেম্পারেচার, টাইপস, কজ, কনসিকুয়েন্স। এবং গ্রিন হাউস এফেক্ট থেকে পড়তে হচ্ছে এফেক্ট, ফরমেশন, ডিপ্লেশন, রেস্টোরেশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ ওজোন লেয়ার এবং গ্রিন হাউস এফেক্ট। এই 3টে হলো ইউনিট 1। ইউনিট 2টা একটু বড় রয়েছে, যেখানে কনডেনসেশন রয়েছে, প্রসেস ফর্মস। কনডেনসেশন বলতে ঘনীভবনের বিভিন্ন প্রক্রিয়াগুলো, যেমন শিশির, কুয়াশা, এগুলো পড়তে হবে, মিস্ট, এগুলো। মেকানিজম অফ প্রিসিপিটেশন থেকে দুটো থিওরি পড়তে হবে, বার্জেরন থিওরি আর কলিশন থিওরি, ঠিক আছে। আর ফর্মস অফ প্রিসিপিটেশন পড়তে হবে। এয়ার মাস থেকে পড়তে হচ্ছে টোপোলজি, অরিজিন, ক্যারেক্টারিস্টিক, মডিফিকেশন। এটা টাইপস অফ ফ্রন্ট, সীমান্ত যেটা, সেটা পড়তে হচ্ছে কোল্ড আর ওয়ার্ম ফ্রন্ট, তার সঙ্গে ফ্রন্টোজেনেসিস, ফ্রন্টোলাইসিস, এগুলো পড়তে হচ্ছে। ওয়েদার থেকে পড়তে স্টেবিলিটি, ইনস্টেবিলিটি অফ ওয়েদার। ব্যারোট্রপিক, ব্যারোক্লিনিক কন্ডিশন পড়তে হচ্ছে। আচ্ছা, পরে পড়তে হচ্ছে অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স, যেখানে রয়েছে ট্রপিক্যাল অ্যান্ড মিড ল্যাটিটিউড সাইক্লোন, মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, এটা পড়তে হচ্ছে। ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন অ্যান্ড থর্নথ্রয়েট, অর্থাৎ কোপেন এবং থর্নথ্রয়েটের ক্লাইমেটিক ক্লাসিফিকেশন 1955, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লাইমেটোলজি সিলেবাস। ক্লাইমেটোলজি ল্যাব রয়েছে, ল্যাবে মাত্র 3টে ইউনিট। নাম্বার 4টা হচ্ছে ভাইবা। ইন্টারপ্রিটেশন অফ ডেলি ওয়েদার ম্যাপ অফ ইন্ডিয়া, NE2 বলে দিয়েছে, প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন, এর মধ্যে যে কোনো দুটো পড়তে হবে। কনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ হাইড্রোগ্রাফ অ্যান্ড ক্লাইমোগ্রাফ, জি টেলরের, এই দুটো। তার সঙ্গে রয়েছে কনস্ট্রাকশন ইন্টারপ্রিটেশন অফ মান্থলি রেনফল ডিসপারশন ডায়াগ্রাম, কোয়ার্টাইল মেথডে পড়তে হচ্ছে ক্লাইমেটিক ওয়েদার বাজেট। এই হচ্ছে ক্লাইমেটোলজি ল্যাবের সিলেবাস। চলে আসছে ইকোনমিক জিওগ্রাফি, যেখানে ইউনিট 1-এ রয়েছে কনসেপ্ট আর থিওরি, যেখানে পড়তে হচ্ছে মিনিং, অ্যাপ্রোচেস অফ ইকোনমিক জিওগ্রাফি, কনসেপ্ট ইন ইকোনমিক জিওগ্রাফি, যেখানে গুডস অ্যান্ড সার্ভিস, প্রোডাকশন, এক্সচেঞ্জ, কনজামশন, এগুলো পড়তে হচ্ছে। ইকোনমিক ম্যান সম্পর্কে পড়তে হবে, অর্থনৈতিক মানুষ, থিওরি অফ চয়েস, এটা পড়তে হচ্ছে। ইকোনমিক ডিস্টেন্স, ট্রান্সপোর্ট কস্ট সম্পর্কে পড়তে হচ্ছে। এছাড়াও পড়তে হচ্ছে দুটো থিওরি, ভন তুনেন আর হচ্ছে ওয়েবার, ঠিক আছে। ভন তুনেন থিওরিটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড, আর ওয়েবার হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ইউনিট 2-তে রয়েছে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, যার মধ্যে রয়েছে প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে কী কী পড়তে হচ্ছে, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং, এগুলো। সেকেন্ডারির মধ্যে যেগুলো আছে তোমাদের ম্যানুফ্যাকচারিং রয়েছে, তার মধ্যে কটন, টেক্সটাইল, আয়রন, স্টিল রয়েছে। আর তার মধ্যে এগুলো স্পেশাল ইকোনমিক জোন, টেকনোলজি পার্ক, এগুলো পড়তে হবে। টারসারির মধ্যে রয়েছে ট্রান্সপোর্ট, ট্রেড, সার্ভিস, এটা। আর কিন্তু দেয়নি, দেখো 3টে অ্যাক্টিভিটিস দিয়ে ছেড়ে দিয়েছে। এছাড়া কোয়াটারনারি, কুইনারি, এগুলো বাদ দিয়ে দিয়েছে। এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি কি ইকোনমিক গ্লোবালাইজেশন, যেখানে পড়তে হচ্ছে কনসেপ্ট অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, ইন্টারনাল ট্রেড অ্যান্ড রোল অফ WTO। আর যে সমস্ত ইকোনমিক ব্লকস রয়েছে, ব্রিক্স পড়তে হচ্ছে, এভলিউশন, স্ট্রাকচার,
সিগনিফিকেন্স। এগুলো হচ্ছে ইকোনমি জিওগ্রাফি সিলেবাস, খুবই সহজ, এমন কিছু কঠিন নেই। ইকোনমি জিওগ্রাফি কোনো ল্যাব পেলাম না। চলে আসছি জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট WBCS এর জন্য। জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে এখানে পেয়ে যাচ্ছি টেকটনিক প্রভিন্সেস, ফিজিওগ্রাফিক ডিভিশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে পেয়ে যাচ্ছি ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন রিজিয়ন, ট্রাইবস অফ ইন্ডিয়া। ট্রাইবসগুলোর মধ্যে কী কী পড়তে হচ্ছে? গাদ্দি, টোডা, সাঁওতাল, জারোয়া, 4টে ট্রাইব, ঠিক আছে। এগ্রিকালচার রিজিয়ন থেকে পড়তে হচ্ছে গ্রিন রেভলিউশন পড়তে হচ্ছে, ফেজ 1 ফেজ 2 দুটো ফেজই পড়তে হবে, ইম্প্যাক্টগুলো পড়তে হবে। মিনারেল অ্যান্ড পাওয়ার রিসোর্স থেকে পড়তে হচ্ছে, যার মধ্যে আয়রন ওর, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এই 4টে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যেখানে পড়তে হচ্ছে অটোমোবাইল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, IT সেক্টর যেগুলো। এখানে রিজিয়নস অফ ইন্ডিয়ার দুটো থিওরি, একটা RL সিং এর ফিজিওগ্রাফিক, আর একটা হচ্ছে ইকোনমিকের P সেনগুপ্তা, দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটোই পড়তে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন, ফরেস্ট, ওয়াটার, রিসোর্স হয়ে গেল। রিসোর্স থেকে পড়তে হচ্ছে এগ্রিকালচার, মাইনিং, ইন্ডাস্ট্রি। পপুলেশন থেকে পড়তে হচ্ছে গ্রোথ, ডিস্ট্রিবিউশন, হিউম্যান ডেভেলপমেন্ট। আর রিজিওনাল ইস্যু রয়েছে কিছু আঞ্চলিক সমস্যা, যেগুলো দার্জিলিং হিল এবং সুন্দরবন, এই দুটোতে, ঠিক আছে। এই হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, এটা হচ্ছে ইন্ডিয়া সিলেবাস হয়ে গেল। নিচে চলে আসি, এবার রয়েছে তোমাদের কার্টোগ্রাফি টেকনিক, থিমেটিক ম্যাপ, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল পেপার, যার মধ্যে প্র্যাকটিক্যালের মধ্যেও কিন্তু তোমাদেরকে থিওরিটিক্যাল পড়তে হচ্ছে। এটা যেগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল। সায়েন্টিফিক নোটেশন, কনসেপ্ট অফ রাউন্ডিং, লগারিদম, অ্যান্টি লগারিদম, ন্যাচারাল অ্যান্ড লগ স্কেল। ম্যাপ থেকে পড়তে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাপ, কম্পোনেন্ট অফ ম্যাপ, এগুলো। কনসেপ্ট অফ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল, স্কেলের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, কনসেপ্টগুলো পড়ে রাখতে হবে। কম্পারেটিভ, ডায়াগোনাল, ভার্নিয়ার। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে পোলার আর রেক্টেঙ্গুলার পড়ে রাখতে হবে। কনসেপ্ট অফ জেনারেটিং গ্লোব সম্পর্কে জেনে রাখতে হবে। ইউটিএম প্রজেকশন সম্পর্কে জেনে রাখতে হবে। ম্যাপ প্রজেকশনের ক্লাসিফিকেশন জেনে রাখতে হবে। প্রপার্টিস জেনে রাখতে হবে। ইউজেস জেনে রাখতে হবে, প্রপার্টিস মানে নিয়ম নীতি যেগুলো রয়েছে। এছাড়াও রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যেখানে লাইন, বার, আইসোপ্লেথ জেনে রাখতে হবে। রিপ্রেজেন্টেশন অফ ডেটা সম্পর্কে রয়েছে ডট, স্ফিয়ার, প্রপোর্শনাল সার্কেল, কোরোপ্লেথ ম্যাপ, এগুলো। এছাড়াও ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ম্যাপ রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে সোশিও ইকোনমিক ম্যাপ, এগুলো সম্পর্কে কিন্তু জেনে রাখতে হবে, থিওরিটিক্যাল টাইপ এগুলো। প্র্যাকটিক্যালি যেগুলো পড়তে হচ্ছে তোমাদেরকে, 3টে স্কেল তোমাদেরকে দিয়েছে, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, 3টে স্কেল কনস্ট্রাকশন করতে হবে, এটা মাথায় রাখবে। আর প্রজেকশন কী কী করতে হচ্ছে? পোলার জেনিথাল, নোমোনিক, স্টিরিওগ্রাফিক, অর্থোগ্রাফিক, সিম্পল কনিক উইথ ওয়াল স্ট্যান্ডার্ড প্যারালাল, বোনস প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুইলেটার প্রজেকশন, ম্যাকার্টার প্রজেকশন। 1 2 3 4 5 6টা 7টা প্রজেকশন করতে হচ্ছে। আর থিমেটিক ম্যাপের মধ্যে দিয়ে দিয়েছে কি? SX পিরামিড, ডট অ্যান্ড স্ফিয়ার এবং ফ্লো চার্ট, 3টি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালের সিলেবাস, প্র্যাকটিক্যালের ল্যাব এর সিলেবাস। এখানে তোমাকে একটা করতে হবে, ড্রয়িং পেন্সিল লিখে দিয়েছে দেখো, এখানে তোমাকে খাতা তৈরি করতে হবে। এই হচ্ছে পুরো সিলেবাস। আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, দেখো স্ক্রিনে এখানে নাম্বার দিয়ে দিলাম, এবং তার সঙ্গে অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই এই অ্যাপটি ডাউনলোড করে নাও এবং এখান থেকে ক্লাস করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, PDF নোটস, মক টেস্ট সমস্ত কিছু করতে পারবে একটা স্বল্প ফিজের মাধ্যমে, ঠিক আছে। এই ফিজে পুরো কোর্স করানো হবে। তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে চেক আউট করে নাও। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ